আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারওয়ালা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে হারামভাবে তোমরা খাইবা না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে জোর করে অপরের সম্পদ তোমরা খাইবা না। তোমার শক্তি আছে, তুমি সেই শক্তির জোরে তুমি তোমার প্রতিবেশীর হক তুমি নষ্ট করতেছ। হ্যাঁ, তবে তুমি তোমার সম্পদ খেতে পারো ক্রয়ের মাধ্যমে, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে বিক্রয় করে, অথবা তোমার সমাজের কোনো ভাই যদি জমি বিক্রি করে, জমির প্রাপ্য মূল্য দিয়া তার সন্তুষ্টি ক্রমে তার থেকে জমি তুমি ক্রয় করতে পারবা। তবে ওয়ালা তাকুলু আনফুসাকুম, এই জমি সংক্রান্ত বিষয় তোমরা একে অপরের প্রতি হত্যা করবা না, মেরে ফেলবা না, জুলুম করবা না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রতি দয়াবান। পৃথিবীর ভিতরে যত রকমের অন্যায় আছে তার ভিতরে সবচাইতে বেশি অন্যায় হয় জায়গা জমি নিয়ে। যত রকমের কাটাকাটি মন মালিন্য বেশিরভাগই হয় এই সম্পত্তির লোভে। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকের ভিতরে যে সমস্ত রিজিকগুলো হালাল, হালাল রিজিকগুলো তোমরা খাইবা। তারপরে তোমরা আমার আমল করবা, মানে আমার ইবাদত করবা। শুধু আমাদের কি নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পূর্বে যত নবী এসেছে সমস্ত নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা সবাই পবিত্র জিনিস খাইবা, ওয়া আমালু সালিহাত, এরপরে তোমরা আমল করবা। আমল কবুল হওয়ার জন্য হালাল খাদ্য সহ। এখন আসুন, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছে, রাসূল আমাদের কি বলে? আল্লাহ রাসূল বলেন, তলাবু কাসাবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন করা সকলের উপরে ফরজের উপর ফরজ। ফরজের উপর, খেয়াল করিলেন, ফরজের উপর গুরুত্ব কত দিয়েছে? হালাল উপার্জন করা ফরজের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি কি হালাল করেছেন আর কি কি হারাম করেছেন শুনুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসা হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহর কথা আমি যেমন বুঝি আপনি তেমন বুঝেন, ব্যাখ্যা লাগে না, যেখানে ব্যাখ্যা লাগে সেটা বুঝিয়ে দেবে। খেয়াল করিলেন? সকলে বলেন, ব্যবসা কি হালাল না হারাম? সকলে বলেন, ব্যবসা কি সুদ কি? এটাই আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করেছি।
ব্যবসা করলে কি হয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমির মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। যারা সত্যবাদী হবে দুনিয়ায়, যারা আমানতদার হবে, যারা সত্য ব্যবসায়ী হবে, এই তিন শ্রেণীর লোক কাল হাসরের ময়দানে নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। স্থানটা দেখছে? আপনি যদি সত্য ব্যবসায়ী হন তাহলে আপনার স্থান হবে পরকালে নবীদের সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। জায়গাটা কিন্তু সাধারণ মুমিন না, নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে আপনি থাকবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তবে শুনে রাখুন, যেমন করে ফজিলত আছে তেমন আবার এই ব্যবসার ভিতরে যারা কুলটি করবে তাদের জন্য লানত আছে। সামনে বলবো, তবে আমার শুনুন, ব্যবসা হালাল। হালাল ভাবে যদি ব্যবসা করি পরকালে নবীর সঙ্গে থাকা যাবে। আর সুদ হচ্ছে হারাম। বলেন সুদ কি? সুদ তো খায় অনেকে, এই জন্য বলতে কষ্ট হয়, এজন্য জোরে বলেন সুদ কি? সুদ হচ্ছে হারাম, নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে বলেন নিষেধ, আল্লাহ নবী কি বলেন? আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ দিবে, যে সুদ নিবে, যে সুদ নেওয়া দেওয়ার মধ্যে লিখবে, যে সুদ নেওয়া দেওয়ার মধ্যে সাক্ষী থাকবে, সকলের উপরে আল্লাহ রাসূল মানে অসন্তুষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। যে সুদ দিবে, যে সুদ নিবে, যে সুদের সাক্ষী থাকবে, যে সুদ লাগবে, এই চাইর উপর কার লোকের উপরে আল্লাহ রাসূল অসন্তুষ্ট। আর যার উপরে রাসূল অসন্তুষ্ট তাহলে তার জন্য সুপারিশ করবে না। আর রাসূল যার উপর অসন্তুষ্ট আল্লাহ পাকও তার উপরে কি অসন্তুষ্ট। অতএব সুদের ৭৩টি গুনাহ। বলেন কয়টি গুনাহ? ৭৩টি গুনাহ। এক নম্বর গুনাহ হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, আল্লাহ পাকের সাথে সে যেন যুদ্ধ করলো। আল্লাহ পাকের সাথে যুদ্ধ করা শুরু করলো। যে ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ করে সে কখনো জয়লাভ করতে পারে না। ৭৩ নম্বর গুনাহ সর্বশেষ, যে সুদ খায়, সুদ দেয়, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। বলেন না নাউযুবিল্লাহ। এত নিকৃষ্ট একটা জিনিস, সেটাকে আমরা এমন ভাবে গ্রহণ করতেছি। যাই হোক, এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হালাল হারাম করেছে। বিশেষ করে আমাদেরকে হালাল কামাই করার জন্য অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল জুমআ নামক সূরায় 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমরা নামাজ শেষ করবা, তোমরা নামাজ শেষ করে আমার জমিনে তোমরা বের হবা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য তুমি বের হবা। ফজরের নামাজ শেষ, তুমি যদি অটো না হও, তোমার অটোটা নিয়ে তুমি বের হও আমার জমিনে। কয়েকজন তোমার পেছনদার হবে তুমি নিজেও জানো না। তুমি যদি দোকানদার হও, দোকানটা খুলবা, আজকে কয় টাকা তুমি বিক্রি করবা তুমি নিজেও জানো না। তুমি জীবনে কয় টাকা উপার্জন করবা সবগুলো আল্লাহ পাক জানে। অতএব আল্লাহ পাক বলেন, নামাজ শেষ করে আমার দেওয়া জমিনে আমার পক্ষ থেকে অনুগ্রহ মানে রিজিক পাওয়ার জন্য খোঁজো।